আইপ্যাক অভিযান নিয়ে ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে সাম্প্রতিক সংঘাত, এবার বিক্ষোভ বিজেপির। বিধাননগর কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। বিধাননগর কমিশনারেটের সামনে ছবি রাখবো আপনাদের সামনে, বিক্ষোভ বিজেপির। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, বিধাননগর কমিশনারেটের সামনে ছবি তুলে ধরো হিন্দল। একেবারে তোমাকে বলে রাখি, বিধাননগর কমিশনারেটের সামনে বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো হাতে গঙ্গা জল নিয়ে এসেছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে রীতিমতো শুদ্ধিকরণের প্রক্রিয়া, সেই শুদ্ধিকরণের প্রক্রিয়া তারা বলছেন যে পুলিশের শুদ্ধিকরণের প্রয়োজন। আপনারা মূলত এই পুলিশ কমিশনারের সামনে তৃণমূলের ইডির যে অভিযান ছিল, তৃণমূলের আইপ্যাকের যে কার্যালয়, মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছেন যে তিনি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছেন। পুলিশ, বিধাননগর পুলিশ কমিশন সেদিন পুরো ফোর্স নিয়ে কি করছিল, রাজীব কুমার কি করছিল, নন্দিনী চক্রবর্তী কি করছিল, মুখ্য সচিব, প্রধান সচিব কি করছিল? তৃণমূলের কে পাহারা দেবে, আইপ্যাককে পাহারা দেবে। গঙ্গা জল, গোবর গঙ্গা জল দিয়ে প্রত্যেকটা পুলিশ কমিশনার শুদ্ধিকরণ হবে। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এই গঙ্গা জল, গোবর দিয়ে প্রত্যেকটা পুলিশ প্রশাসন জায়গা শুদ্ধিকরণ অভিযান শুরু। এই যে শুদ্ধিকরণ অভিযান, সেক্ষেত্রে আপনারা এই শুদ্ধিকরণ অভিযানের মাধ্যমে পুলিশকে কি বার্তা দিতে চাইছেন? আমরা পুলিশকে বার্তা দিতে চাইছি, কেননা আজকে পুলিশ মানে হচ্ছে রক্ষক। সেই রক্ষক যদি ভক্ষক হয়ে ওঠে সাধারণ জনগণের, কি অবস্থা হয় সেটা আমরা জানি। আমরা হিন্দু সনাতনরা জানি যে গঙ্গা জল, গোবর, আমাদের পূর্বপুরুষ মায়েরা কিন্তু গঙ্গা জল, গোবর দিয়ে যে কোনো শুদ্ধিকরণ করত, যে কোনো জিনিস অপবিত্র হয়ে গেলে। সেই জন্য আমরা আজকে সেই সনাতন ধর্মকে সামনে রেখে এনে গঙ্গা জল দিয়ে এই পুলিশ প্রশাসনকে বলতে চাইছি যে আপনাদের শুদ্ধিকরণ প্রয়োজন আছে। আপনারা যদি শুদ্ধিকরণ না হন, সাধারণ জনগণ যদি খেপে যায়, তাহলে কিন্তু কোনো ক্ষমতাকেই তারা কিন্তু আর মানবে না। বুঝতেই পারছেন যে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণের প্রক্রিয়া যখন বিজেপির তরফ থেকে করা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু এখানে বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কিন্তু একেবারে কমিশনারেটের অফিসের সামনে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম ভাবে ম্যাডাম আপনারা দাঁড়ান, আপনার ভেতরে যাবেন কেউ একজন আগে যাবো। বসে পড়ো এখানে, বসে পড়ো এখানে। আমাদের বিধাননগর সিভিকে দেখুন, নিজের কাছে হস্তক্ষেপ করছে, তখন তৎপরতা দেখেছেন, এখন তৎপরতা দেখুন। এনারা চাকরি পেতে তৎপরতা দেখাতে পারে না। কেন সেদিন গেছিলেন? গোটা বাংলার কেন সেদিন আইপ্যাকের কার্যালয়ে গেছিলেন? একটা মুখ্যমন্ত্রী হয়ে আজকে আধিকারিক যারা সরকারি আধিকারিক, তাদের কাছে বাধা দিয়েছেন আমাদের মমতা ব্যানার্জি। এই সরকারি আধিকারিককে বাধা দেওয়ার জন্য তার যে পুলিশ ফোর্স, তাকে প্রোটেকশন দিয়ে দিল। আজকে মানুষ যখন চাকরি হারানোর রাস্তায় বসে আছে, তখন পুলিশকে পাওয়া যায় না, মুখ্যমন্ত্রীকে পাওয়া যায় না। আজকে সাধারণ মানুষের কাছে পুলিশ নেই কেন? গতকাল হাওড়ায় ধর্ষণ হয়েছে, গতকাল তৃণমূলের যুবর একজন ছেলে তৃণমূলের ধর্ষণ করেছে। পুলিশ কি করছে? পুলিশ কি মমতা ব্যানার্জির দাস? বেতন কারা দেয়? বেতন কারা দেয় পুলিশকে? গঙ্গা জল আর গোবর। পুলিশের শুদ্ধিকরণ দরকার। পুলিশ প্রশাসন যদি শুদ্ধিকরণ না হয়, এই রাজ্যের পরিবর্তন সম্ভব নয়। পুলিশের ঘরেও মা আছে, বোন আছে, দিদি আছে। গতকাল তৃণমূলের একজন যুবর ছেলে ধর্ষণ করেছে। এদের পরিবর্তন দরকার। পুলিশকে সজাগ হতে হবে। পুলিশ যখন শপথ নেয় না, তখন শপথ বাক্য তৃণমূলের আইপ্যাক থেকে শপথ বাক্য পাঠায় না, তৃণমূলের আইপ্যাক থেকে বেতন হয় না। সুতরাং তৃণমূলের চেয়ারপারসন আইপ্যাকের অফিসে চেয়ারপারসনকে কেন বিধাননগর কমিশন গেছিল? মুখ্য সচিব কি করছিল? মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী আইএএস কেন গেছিলেন? এই বিক্ষোভ রাজ্য জুড়ে আমাদের এই কর্মসূচি চলবে। পুলিশ প্রশাসন, সমস্ত কমিশনারেট দলদাস হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছো যে একেবারে বিজেপির পক্ষ থেকে কিন্তু রীতিমতো শুদ্ধিকরণের প্রক্রিয়া তারা চালাচ্ছেন বলে বিজেপির নেতৃত্ব যারা রয়েছেন, স্থানীয় নেতৃত্ব, তাদের বক্তব্য তেমনটাই। এবং যাতে কোনো রকমভাবে এই বিজেপি কর্মী সমর্থকেরা বিধাননগর কমিশনারেটের ভেতরে প্রবেশ করতে না পারেন, সে কারণে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ কিন্তু কমিশনারেটের অফিসের সামনে রয়েছে এবং পুলিশের তরফ থেকে একটা প্রস্তাব এই বিজেপি কর্মী সমর্থকদের কাছে রাখা হয়েছে
কেউ যদি দেখা করতে চায় সেক্ষেত্রে কিন্তু পুলিশ একজন বা দুজনকে অনুমতি দিতে পারে এবং সে বিষয়ে তারা তাদের নিজেদের বক্তব্য তারা রাখতে পারেন এবং এই নিয়ে কিন্তু একটা উত্তাপ ছড়িয়েছে বিধাননগর কমিশনারেটের সামনে। ধন্যবাদ হিন্দল। 2020 সালে মাস মাইনের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু 5 বছরেও তা হয়নি। এই অভিযোগে হাজরা থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিলের ডাক দিলেন প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের সদস্যরা। কিন্তু ইডির আইপ্যাক অভিযানের প্রতিবাদে তৃণমূলের কর্মসূচির দিনে তার অনুমতি মেলেনি। মিছিল শুরুর আগে জমায়েতকারীদের আটক করে পুলিশ। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির প্রতিবাদে এদিন পথে নেমেছে তৃণমূল। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত হয়েছে মিছিল। তবে তার আগে এদিন সকালে সেই হাজরাতেই বাঁধল হুলস্থুল। কথা রাখেনি সরকার। এই অভিযোগে মিছিল ও প্রতিবাদ সভা শুরুর আগেই শুরু পুলিশি ধরপাকড়। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো জমায়েতকারীদের। এখানে যারা প্রাণী সহায়করা এসেছিলেন জেলার বিভিন্ন জায়গা থেকে, তাদের এখান থেকে আটক করা হচ্ছে এবং তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাদের দাবি যে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন 2020 সালে খাতড়ার একটি জনসভা থেকে যে তাদের মাস মাইনের বন্দোবস্ত করবে সরকার। আমাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের কর্মসূচি 1 সপ্তাহ আগে থেকে করা ছিল, পারমিশন করা ছিল, তার কোনো সদুত্তর নেই। জোর করে এই পুলিশ, কলকাতা পুলিশ কার আঙিনায় চোখ ইশারায় করছে আমরা জানি না, কিছু জানি না। ইডির আইপ্যাকের অভিযান ঘিরে রাজ্য জুড়ে শোরগোল। প্রতিবাদে এদিন যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের কর্মসূচি উপলক্ষে এদিন সকাল থেকে যাদবপুর থেকে হাজরা সব জায়গায় ছিল পুলিশি তৎপরতা। জোরদার করা হয় নিরাপত্তা। অন্যদিকে এদিনই হাজরা থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যন্ত মিছিলের ডাক দেয় প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশন, যদিও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। এদিন সকালে যখন হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের মেগা জনসভার প্রস্তুতি চলছিল, তখন সেখানে হাজির হন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রাণী সহায়ক কর্মীরা। 2020 সালে খাদড়ার জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে ওদের একটা মাস মাইনে করে দেওয়া হোক। সেই প্রতিশ্রুতি আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। মাসিক উৎসাহ ভাতা দেওয়া হয় 5,500 টাকা। পুলিশ বলছে এখানে তোমাদের কোনো রকম কোনো ডেপুটেশন কিছু দিতে দেবো না, এখানে দাঁড়াতে দেবো না। বলছে এখানে একটা সভা রয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তারা আন্দোলন করেছেন এই বিশ্বাস নিয়ে যে রাজ্য সরকার তাদের কথা শুনবেন, তাদের আন্দোলনের কিছুটা হলেও অন্তত মান্যতা থাকবে, তারা সেই আন্দোলনের মর্যাদা পাবেন। রাজ্যের এই আন্দোলনকারীদের এবারে ভাবতে হবে যে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ নেই, একমাত্র পুলিশের ধাক্কা খাওয়া ছাড়া। একমাত্র আন্দোলন হচ্ছে তৃণমূলকে সরানোর আন্দোলন। মুখ্যমন্ত্রীর বাড়িটা তো স্পেশাল সিকিউরিটি জোনের মধ্যে পড়ে, এটা খুব স্বাভাবিক। মুখ্যমন্ত্রী Z+ ক্যাটাগরি নিরাপত্তা প্রাপ্ত, স্বাভাবিকভাবেই পুলিশ আটকেছে প্রোটোকল অনুযায়ী। প্রাণী সম্পদ দপ্তরের জন্য যে ন্যায্য বরাদ্দ টাকা, সেটা 2022 সাল থেকে পেন্ডিং আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, আমরা চাই তাদের পাশে থাকতে। এই অসভ্য বর্বর বিজেপি সরকার তারা যদি ফান্ড অ্যালোকেশনটা করে দিত, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো। এদিন কর্মসূচি শুরুর আগেই জমায়েতকারীদের আটক করে পুলিশ। সন্দীপ সরকারের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।